মর্নিং সকলকে। আজকে শুক্রবার, এখন প্রায় 10টা মতো বাজে। তো কালকে রাত্রি তো বাড়ি চলে এসেছি, আর আজকে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছে, তো শরীরটাও খুব একটা ভালো নেই। তো এখন চা মুড়ি আর সকালবেলা একদম টিফিনে চা মুড়ি আর সঙ্গে ঝুরি ভাজা দুটো বিস্কুট নিয়ে চলেও এসেছি। এটাই টিফিন হয়ে গেল সকালের। বেলা হয়ে গেলে আর ভালো লাগে না, এরপরে আর টিফিন করার ইচ্ছাটাও খুব একটা থাকে না। তো চলুন খেয়ে নিই আর একটু বসে বসে গান শুনি, তারপরে কিন্তু অনেক কাজ রয়েছে আজকে। ঘুম থেকে উঠে অন্যান্য কাজ করতে যাওয়ার আগে আমি কিন্তু একটু ভক্তিগীতি, রবীন্দ্রসঙ্গীত এগুলো একটু শুনে নিই, আর নিজের থেকে একটুখানি ধ্যানও করে নিই। এতে কিন্তু সারাদিনটা বেশ ভালোই যায়। তো মোটামুটি এই কাজগুলো সকালের হয়ে গেছে, এবার চলে এসেছি আমি রান্নাঘরে। তো আজকে বানাবো একটুখানি চাটনি, তাই জন্য টমেটোগুলো ধোয়া হয়ে গেছে। এবার এই টমেটোগুলো দিয়ে চাটনি হবে, আর এটা দিয়ে একটুখানি ঘষে নেবো, ঘষে সবটাই বার করে নেবো। এইটা দিয়ে ভালো করে ঘষে নিলে কিন্তু টমেটোর চাটনিটা খেতেও ভালো হয়, আর উপরের খোসাগুলো যেহেতু থাকে না, তাই জন্য মুখেও বেশি পড়ে না। তো আজকে টমেটোগুলো মোটেই একদম ভালো নয়, একটু কাঁচা কাঁচাই রয়েছে। জানি না কতটা ভালো হবে। আগের দিনে এরকমই কাঁচা কাঁচা টমেটো কিনে এনে ফেলেছিলাম, তো সেগুলো কিন্তু ভীষণ টক বেরিয়েছিল। তো হয়ে গেছে মোটামুটি আমার করা সব কটাই, আর এদিকে চাটনিও রেডি হয়ে গেছে। রান্নাঘরে যেটুকু কাজ ছিল সেটা মিটিয়ে দিয়ে এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর শুনলেনই তো, একটু একটু করে কিন্তু কোকিল ডাকতে শুরু করেছে। মানে বসন্ত যে এসেই যাচ্ছে প্রায়, সেটা কিন্তু কোকিলরা আগে বুঝিয়ে দেয়। প্রকৃতির কি নিয়ম, তাই না? কি সুন্দরভাবে একটার পর একটা মৌসুম আসতেই থাকে। আর এখন আমি বসেছি একটুখানি আঙুর খেতে। তবে আঙুরগুলো মারাত্মক টক। আগের দিনে আমাকে কিন্তু মিষ্টি বলে এরকম টক আঙুর দিয়ে দিয়েছে। দেখুন কত বড় বড় আঙুরগুলো কিন্তু ভীষণ টক। স্নান করে চলে এসেছি, আর তারপরে মুখটা তো ক্লিনজিং আগেই করে নিয়েছি। আর এইটা হলো আয়ুর্বেদ একটা টোনার। এটা কিন্তু খুব ভালো টোনারটা, আমি রোজই প্রায় ইউজ করি। এটা কিন্তু খুব ভালো, স্কিনের জন্য ভালো। লাগালে ঠান্ডা লাগে। টোনার লাগানোর পরে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। গরম পড়ে গেছে একটু, ওই জন্য একটুখানি অল্প লাগাচ্ছি। স্কিনের জন্য ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং তিনটেই কিন্তু রোজ করলে খুব ভালো। তো টোনারটা আমার রোজ লাগানো হয় না, চেষ্টা করি প্রায় দিনে লাগাবার। স্নান টান সেরে একটু রূপচর্চা করে নিয়ে, না রূপচর্চা ঠিক বলবো না, মানে মুখের চর্চা করে নিয়ে একটুখানি এই চকলেটটা খেতে বসেছি। সকালবেলা নিজের কাজ আর একটু ঘরের কাজ করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আজকে একটুখানি বিট ভাজা, চাটনি, আর এদিকে ডিমের কারি হয়েছে। তো বিট ভাজাটাও আমি করেছি, আর ডিমের কারিটা মা করে দিয়েছে। আর এই বিট ভাজাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু আগে বিট একদমই খেতাম না, গন্ধ লাগতো আর কাঁচা কাঁচাও লাগতো। তো সবজি আমি একদম খাই না। তো এই বিট ভাজাটা এক বৌদির কাছে শিখে এসে এতই এখন ভালো লাগে খেতে, কি বলবো। আর এটার মধ্যে একটুখানি পোস্ত ছড়িয়ে দিই বলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো দুপুরবেলা একটু রেস্ট নেব ভাবছি। তো তার আগে ভাবলাম একটু নেল পলিশ পরে নিই। তো বাড়িতে ছিলাম যখন তখন পরেছিলাম, তো আজকে আগে একটু তুলে নিই, তারপরে পরবো। তার আগে এদেরকে রোজ একটু করে আদর করে নিই, চিপে চুপে ধরি। একজন আছে, এই একজন আছে আমার ভোলু। নেল পলিশ তোলাই হচ্ছে অনেক ঝামেলা, কিছুতেই উঠতে চায় না হাত থেকে। নেল পলিশ তুলতে গিয়ে মোটামুটি হাফ রিমুভার শেষ।
হয়ে গেছে পড়া, হয়ে গেছে পড়া। তো অল্টারনেটিভে এই দুটো কালার মিলিয়ে পরেছি। বান্ধবী যেহেতু এখনও কেশিদে বাড়ি রয়েছে, তাই কেশিদে বাড়ির ব্যালকনি থেকে কিন্তু এই যে ঠাকুরটা যাচ্ছিল তার কিন্তু ভিডিও ক্লিপিংসটা আমাকে পাঠিয়েছে। দেখে কিন্তু খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ডিনারে আজকে কি খাবো ভাবতে ভাবতে তো আজকে ভাবলাম একটুখানি পরোটা বানিয়ে নিই। তো চলে এসেছি আমার মতোই পরোটা বানাবো বলে। মা বাবা কেউই কিন্তু পরোটা বা এই জাতীয় জিনিস খাই না, তো অল্প করেই নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন আর তেল মিশিয়ে একটু ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। মা দেখছে এখন টিভি, তো আমিও একটুখানি টিভি দেখতে দেখতেই কিন্তু ময়দা মাখছি, ওই জন্য কিন্তু দেরিও হচ্ছে। যাই হোক, এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে বলা যায়। মাও টিভি দেখতে থাকে আর আমিও টিভি দেখতে থাকি। আর এইদিকে হচ্ছে বাটি চচ্চড়ি। তো এখন যেহেতু নতুন আলু সেদ্ধ হতেও কিন্তু খুব দেরি হচ্ছে, আর আমি পরোটা কিন্তু খুব কম তেলে ভাজি। মোটামুটি 3টে পরোটা ভাজা হয়ে গেছে। চলুন এবার ডিনারটা করে নিই। পরোটা আর বাটি চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে। দাঁড়ান খেয়ে দেখি বাটি চচ্চড়িটা কেমন করেছি। পরোটাগুলো তো দেখছি নরমই হয়েছে, মাঝে মাঝে আমি আবার শক্তও করে ফেলি। খুব গরম আছে, ধোয়া উঠছে। ডিনারটা করে নিই তাহলে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।